কি আজব কাণ্ড করে বসলাম দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে পাঁকের মধ্যে নেমে পড়লাম গাছ চুরি করতে। আজ বিকালের দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে, আসলে ঘুরতেও বলবো না, যাচ্ছিলাম আমাদের বাগানের দিকে। আর আমি রাস্তায় বেরোলেই তো আমার চোখটা চারিদিকে ঘুরে কোথায় কেমন গাছ হয়ে আছে পাওয়ার আশায়। আর হঠাৎই চোখে পড়লো এই রাস্তার পাশের এই জলা জমিটায় কত শালুক ফুলের গাছ হয়ে আছে। তাই গন্তব্যে পৌঁছানোর আগে আমার বাহনকে থামিয়ে এখানেই নেমে পড়লাম গাছ চুরি করতে। প্রথমে তো দাঁড়িয়ে ভাবছিলাম নামবো কিনা, কারণ এই জলা জমিটায় যেহেতু চাষ হয়নি তাই প্রচুর জঙ্গল হয়ে আছে, তাই ভয়ও লাগছিল সাপের। কিন্তু ওই যে গাছ পাওয়ার লোভ আমাকে নামিয়েই দিল এই পাঁকের মধ্যে। আর হ্যাঁ, আমি যেহেতু বাগানে যাচ্ছিলাম সঙ্গে করে একটা ব্যাগ আর কাস্তেও নিয়ে যাচ্ছিলাম। আর দেখো, আমি এমনই ভাবে জলের দিকে দেখছি, রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছিল সবাই ভাবছিল হয়তো আমি কিছু মাছ দেখতে পেয়েছি, মাছ ধরতে লেবেছি। আর এখানে দেখো, শালুক গাছ তোলার আগে আমি আরো এক ধরনের গাছ দেখতে পেলাম। যদিও এই গাছটিকে আমাদের এখানে অনেকে বনফুল হিসেবেই জানে, কিন্তু আমি এই গাছটিকে নার্সারিতে বিক্রি হতে দেখেছি আর অনেকের বাগানেও দেখেছি। কিন্তু নার্সারিতে এই ধরনের যে গাছগুলো বিক্রি হয় সেগুলোর কিন্তু খারাপ গন্ধ থাকে না, কিন্তু এই গাছটার কিন্তু খুবই খারাপ গন্ধ। আর এর ফুলটা কিন্তু বেশ দেখতে সুন্দর, এটা ছিল গোলাপি আর এরকম হলুদও কিন্তু হয়। এই মুহূর্তে আমার এই গাছটার নাম মনে নেই, তবে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, এই গাছটারও একটা ডাল আমি কেটে নিয়েছি। ডাল থেকে গাছ হবে নাকি জানি না, তবে এখানে চারা গাছ খুঁজছিলাম, একটাও চারা গাছ। আর এই গাছটায় কিন্তু অনেক ফলও হয়েছিল আর কিছু ফল পেকেও গিয়েছিল, যেটা তোমাদের ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দেব। কিন্তু এই গাছের ফলগুলো আমাদের এখানে সবাই বিষ ফল। দেখো, এই পাঁকের মধ্যে যেই কারণে নামা সেইটা হলো এই শালুক। দেখো, এখানে আমি মাটি সমেত গাছটিকে তুলেছি, এতে কিন্তু গাছটি মরবে না। আর দেখো, এই গাছটিতে কিন্তু অনেকগুলো কুঁড়িও হয়েছিল। দেখো, এখানে আমি আবার একটা গাছ তুলে নিচ্ছি। আর আমি যেই গাছগুলোতে একটু কুঁড়ি ছিল সেই গাছগুলো দেখে দেখেই তুলছিলাম, যাতে জানতে পারি এইগুলোতে কেমন কালারের ফুল হবে। আমাদের পাতাগুলোর কালার দেখে মনে হচ্ছে এটা নীল শালুক। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও যে এটা কি শালুক হবে। এখানে দেখো, আমি আবারও একটা গাছ তুলে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা গাছেই কিন্তু কত কুঁড়ি হয়ে আছে। তো আমি এখানে মোট 4টে গাছ তুলেছি। আর দেখো, সেই বনো গাছটা দেখো কত ফুল হয়ে আছে, আর এইগুলো হচ্ছে তার ফল। কিছু ফল পেকে আছে আর কিছু ফল কাঁচা। চলো তাহলে এই গাছগুলিকে নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি এসে গেছি, এবার আমি গাছগুলোকে লাগিয়ে দেব, তাই ব্যাগ থেকে খুব সাবধানে গাছগুলিকে বের করে নিচ্ছি। গাছগুলো যেহেতু খুব কাদা ছিল, এসে একটু ধুয়ে নিয়েছি। আর দেখো, কুঁড়িগুলো কত বড় বড় কুঁড়ি। চলে এবার গাছগুলোকে লাগিয়ে দিই। গাছগুলি লাগানোর মতো আমার কাছে এখন তেমন একটা জায়গা নেই, তাই একটা প্লাস্টিকের টবের মধ্যে এই গাছের গোড়াগুলিকে লাগিয়ে দেব। আমি এখানে গাছগুলোকে লাগাবো বলে একটা প্লাস্টিকের টব নিচ্ছিলাম, আর একটা টবের সাথে একটা টব এমনই ভাবে জুড়ে ছিল টবগুলো ছাড়াতেই পারছিলাম না, তাই বসেছিলাম, বৌদি ছাড়িয়ে দিচ্ছিল। অনেক চেষ্টার পরেও বৌদি ছাড়াতে পারলো না, তাই আমিই নিলাম ছাড়াবো বলে। আমি আসলে টবগুলো যখন কিনেছিলাম তখন এইরকমই ছিল, আমি খুলে নিইনি, ওই জন্য এইরকমই হয়ে আছে। দেখো, অনেক চেষ্টার পরে শেষমেশ ছাড়াতে পেরেছি। গাছের গোড়াতে যেহেতু পাঁক ছিল তাই এমনি টবের মধ্যে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার একটা গামলা নিয়েছি, টবটাকে গামলার মাঝখানটায় বসিয়ে দিচ্ছি। এবার গামলাটায় দিয়ে দেব জল।
গাছ তো আমার এখানে বসানো হয়ে গেছে, এবার ফুল ফোটার আশায়। কি কালারের ফুল হবে তা ফুল ফোটার পরেই জানা যাবে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।